اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. আজকে সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মিম্বারে উপবিষ্ট সোনাইমুড়ি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, যিনি উজানি পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি সুদীর্ঘ সোহবত প্রাপ্ত, হাজরতের প্রতিটা কথা থেকেই উজানি পিসা হুজুরের গ্রাম আসে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। বড়দেরকে দেখার চোখ এখন আর পৃথিবীতে বেশি বাকি নাই। এখন ইউটিউব দেখার চোখ আছে, বড়দেরকে দেখার চোখ আর বেশি বাকি নেই। এই দুই চোখ যাত্রা সোনাইমুড়ির কিছু বুড়ো মুরব্বী উজানি পিসা হুজুরকে দেখছেন। আপনারা চলে গেলে বরকতময় চোখ দেখাও মানুষ আর পৃথিবীতে থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম রাসূলকে কেন পাঠালেন? 9 বার কেন পাঠালেন? তাফসীরে লেখে হযরত মূসা আলাইহিস সালাম যেন বললেন যে আমি তো দেখতে চেয়েছিলাম, আমাকে দেখা দেন নাই, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, তো তাকে আবার পাঠিয়ে রবকে আবার দেখায়া যে দুই চোখ রবকে দেখেছে, আমি ওই দুই চোখ আবার দেখব। এই জন্য 9 বার পাঠিয়েছে। এবার মূসা সাহেব কি দেখবেন? ওই দুই চোখ দেখবেন, যে দুই চোখ রবকে দেখেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে আসলেন, আমার এবার কতবার ওই পাহাড় দেখার সৌভাগ্য হয়েছে। এই পাহাড় ওই পাহাড়ের প্রতিটা পাথর ধূলিকণা জর্দানের বর্ডারে, পুরোটা পাহাড় ধুলি, শুধু ধুলি। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, চেহারায় নেকাব ঢেলে দিলেন। তো বিবি বললেন, চেহারা নেকাব কেন? তো তিনি বললেন যে দুই চোখ আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখেছে, এই দুই চোখ দেখে তোমার বরদাস্ত হবে না। বিবি বললেন, যদি আমার চোখ চলে যায় আমি তারপরেও দেখব। হযরত মূসা বললেন, এক চোখ বন্ধ রেখে আরেক চোখ দিয়ে দেখো। তো দেখার সঙ্গে সঙ্গে এই চোখ চলে গেছে। এ হলো আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখা, চোখ দেখা। কি হলো? বারবার আল্লাহ তাআলা বড়দেরকে দেখার সৌভাগ্য হয়েছে। আর বর্তমান প্রজন্ম কি দেখে? শুধু ইউটিউব দেখে। মেরে ভাই, আমাদের বানিয়েছেন এক উদ্দেশ্য। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আমি তামাশার জন্য বানাইনি, বলেন। আমি তামাশার জন্য বানাইনি, বলেন। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা
ওমা বাইনাহুমা লাইবিন, আমি তামাশার জন্য বানাইনি। তাইলে বোঝা গেছে তামাশা করার জন্য বানাননি, তামাশা দেখার জন্য বানাননি। বলেন কি? তামাশা করার জন্য বানাননি, তামাশা দেখার জন্য বানাননি। তাইলে বানালেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বলেন বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। প্রশ্ন হবে, যদি রব আমাকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, তাহলে আমি খাবার পেছনে সময় দিব কেন? আমি গরু চড়াবো কেন? আমি ছাগল পালবো কেন? আমি দোকানদারি করবো কেন? আমি দোকান খুলবো কেন? আমি খেত খামারে করবো কেন? আমি বিদেশে যাবো কেন? আমি বাকি কাজগুলো করবো কেন? উত্তর হলো ইবাদতের সহযোগিতার জন্য। বলেন কেন? বলেন ইবাদতের। 3 দিন না খান, এবার না খেয়ে দেখেন এবার নামাজ ভাল লাগবে? 3 দিন না খাইলে নামাজ ভাল লাগে? সারা রাত ঘুমান নাই, এবার ফজর নামাজ ভাল লাগে? তাইলে বোঝা গেছে ঘুমাই কেন? ফজর নামাজ ভাল লাগার জন্য। খাই কেন? নামাজ ভাল লাগার জন্য, নামাজ সুন্দর হওয়ার জন্য। তাইলে বোঝা গেছে আমার ইবাদতের জন্য বানিয়েছেন, আর বাকিগুলো হলো ইবাদতের সহযোগী। বাকিগুলো কি বলেন? ইবাদত যেমন ইবাদত, ইবাদতের সহযোগীও ইবাদত। এই জন্য নামাজ যেমন ইবাদত, তো নামাজের জন্য ওযুও ইবাদত। নামাজের জন্য ওযু কি? নামাজের জন্য কাপড় ফরজ, ছাতা ঢাকা ফরজ, তাহলে কাপড় কিনতে যাওয়াও ইবাদত, তাহলে এই কাপড় বেচাও ইবাদত। তাহলে যে কাপড় বুনে সেটাও ইবাদত। এই কাপড় বোনার জন্য তুলা তৈরি করে সেটাও ইবাদত। ওই তুলা তৈরি আগে ক্ষেত চাষ করে, তো সেটাও ইবাদত। ক্ষেতের জন্য লাঙ্গল বানায়, তো সেটাও ইবাদত। ওই লাঙ্গল বানাবার জন্য গরু চাষ করে, গরু চড়ায়, সেটাও ইবাদত। গরুর ঘাস কাটে, সেটাও ইবাদত। মুসলমানের প্রতিটা কাজ ইবাদত। বলেন মুসলমানের প্রতিটা কাজ ইবাদত। হয় ইবাদত আর না ইবাদতের ভূমিকা, ভূমিকার ভূমিকা, ভূমিকার ভূমিকা, ভূমিকা। তাহলে ওই বেটা যে লাঙ্গলের জন্য গাছ কাটতেছে সেটা কি? সেটাও তো ইবাদত। আরেক বেটা যে গাছ লাগাইতেছে, আরেক বেটা যে গাছ ছিলতেছে, গাছ ছিলার সাথে নামাজের কি সম্পর্ক? তো ওই লাঙ্গল না হলে চাষ করবে কি দিয়ে? চাষ না হলে তুলা হবে কি দিয়া? তুলা না হলে সুতা হবে কি দিয়া? সুতা না হলে ফ্যাক্টরি হবে কি দিয়া? ফ্যাক্টরি না হলে কাপড় হবে কি দিয়া? কাপড় না হলে শ্রমিক হবে কি দিয়া? শ্রমিক না হলে কাপড় বানাবে কে? এবার কাপড় না বানালে আমি কিনবো, আরে দোকানদার না বেচলে আমি কিনবো কেমনে? এবার আমি না কিনলে আমি ছতর ডাকবো কি দিয়া? ছতর না ডাকলে নামাজ পড়বো কি দিয়া? কি হয়? তাইলে বোঝা গেছে আমার কোনোটাই ইবাদত থেকে খালি না। আপনার জুতা পরা ইবাদত। বলেন আপনি জুতা ছাড়া মসজিদে যাবেন, তো গোবর পানায়া মসজিদে যাবেন, এবার নামাজ হবে? তাহলে জুতা কিনা কি হবে? তাহলে জুতা বেচা কি হবে? তাহলে জুতা বানানো কি হবে? শুধু খেয়াল রাখতে হবে দুটো জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুম, নবীজির তরিকা। খেয়াল রাখতে হবে কি? বলেন তাহলে আমার সবকিছু কি? বলেন আমার সবকিছু ইবাদত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, কোন মানুষ যদি জামা গায়ে দেয়, জামা গায়ে দেওয়ার সময় স্বাভাবিকভাবে আমরা ডান হাত আগে দেই। ডান হাত কি দেই? আগে দেই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরা পায়জামা পরতে আগে ডান পা দেই। হাকিমুল উম্মত বলেন, একবার যদি নিয়তটাকে একটুখানি ইস্তেহজার করে, এটা ভাবে যে এই মুহূর্তে রাসূল ডান হাতে জামা দিতেন, ডান হাতে পা দিতেন, রাসূল ডান দিক পছন্দ করতেন, রাসূল দিয়েছেন এবং বলেছেন, এই নিয়ত করে যদি কেউ ডান হাতে জামা দেয়, ডান পায়ে পায়জামা দেয়, আল্লাহ তাআলা বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে ভালোবাসবো। আচ্ছা, ডান হাতে জামা দিলে এত বড় পুরস্কার না? এটা এত বড় পুরস্কার ডান হাতে জামা দেওয়ার জন্য নয়, এটা হলো নিয়তের জন্য। এটা হলো কিসের জন্য? বলেন
হাকিমুল উম্মত বলেন, কেউ ঘরে গেলে গিয়ে দেখলো বাচ্চা কাঁদে। এবার সে কি ভাবলো, এই মুহূর্তে রাসূল হলে কি করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিশ্চয়ই এই বাচ্চাকে কোলে তুলে নিতেন। রাসূল হলে নিশ্চয়ই এই বাচ্চাকে কোলে তুলে নিতেন। আর রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে বাচ্চাকে আদর করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই কথা মনে করে কোলে তুলে নিছে। আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। কি হয়? হযরত মাওলানা আহমদ আলী, আল্লামা আহমদ আলী চাহরানপুরি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সিয়াহ সিত্তার সবগুলো কিতাবের হাসিয়া যার লেখা, আহমদ আলী চাহরানপুরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইবনে মাজার হাসিয়ার মধ্যে একটা কথা লিখছেন। তিনি বলেন যে ইদখালুর রিজলিল ইউমনা ফিল হিরাইল ইউমনা, ডান পায়ে ডান জুতা পরা, ডান পায়ে ডান জুতা পরা মসজিদ বানানোর চেয়েও দামি। হুজুর সামনে বসে আছেন, আমি কি করতাম? ডান পায়ে ডান, আমি ভালো লাগে না। ডান পায়ে ডান জুতো পরা, বলেন ডান পায়ে ডান জুতা পরা মসজিদ বানানোর চেয়েও দামি। এটা বুঝি কথা, এটা বুঝি একটা কথা। ডান পায়ে ডান জুতা পরা মসজিদ বানানোর চেয়ে দামি হবে, মানে অর্থ কি? মসজিদ বানানো নফল, ডান পায়ে ডান জুতা পরা সুন্নাত। এবার বলুন তো দেখি, কয়টা নফল দিয়ে কয়টা সুন্নতের দাম হবে? এর অর্থ কি? মসজিদ কি পরিমাণ? কোটি কোটি। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানালে আল্লাহ জান্নাতের ঘর দিবে, আর সুন্নাত মতো চললে আল্লাহ আল্লাহর মহব্বত দিবে। কি হয়? তাইলে মসজিদ বানানো দামি না বেদামি? অবশ্যই দামি। লেকিন মসজিদে ডান পায়ে দিয়ে ঢোকা তার চেয়েও দামি। কি লেগা? সুন্নাত। বাহরহাল আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। আমাদেরকে বানিয়েছেন কেন বলেন? ইবাদতের জন্য। আর বাকি সবগুলো সহায়ক, এগুলো সহযোগিতার জন্য। এখন আপনি যদি সহযোগিতার মধ্যে জিন্দেগি লাগায় দেন, অক্সিলারি ভার্বের মধ্যে জিন্দেগি লাগায় দেন, ভার্ব বাদ দেন, অক্সিলারি ভার্বের মধ্যে জিন্দেগি লাগায় দেন, তো আপনার সেন্টেন্স জীবনে পুরো হবে না। কি হয়? আপনি যদি ইজ হলো অক্সিলারি ভার্ব, ইজ ছাড়া বাক্য হয় না। ইজ মানে হয়, ইজ মানে কি হয়, ইজ মানে কি এটা হলো ভার্বের সহযোগী। তো ইজ যদি আপনি বাদ দেন আর ইজের মধ্যে যদি আপনি থাকেন, পরেরটা উল্লেখ না করেন, তো জীবনে উদ্দেশ্য পুরো হবে? এখন আমাদের দোকান উদ্দেশ্য না সহযোগী? বাজার উদ্দেশ্য না সহযোগী? আমি যে সহযোগিতার মধ্যে জিন্দেগি দিলাম, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যে সহযোগিতার মধ্যে দিয়ে দিলাম, উদ্দেশ্য পর্যন্ত বুঝলাম না। অথচ আমাকে বানাবার উদ্দেশ্য মসজিদ, মসজিদে আসা আমাকে বানাবার উদ্দেশ্য, মসজিদে আসা আমাকে বানাবার উদ্দেশ্য। যদি জিজ্ঞেস করে তোমাকে বানিয়েছেন কেন, যেন রব বলেন ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ তুমি মসজিদে আসবা, তুমি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই জন্য আমি তোমাকে বানিয়েছি, এই জন্য আমি তোমাকে কি। এখন আমার আশেপাশের দোকানগুলো এগুলো ছাড়া চলবে, তাহলে এগুলো কি? সহযোগিতা। এগুলো কি? এগুলো হলো আমার ইবাদতের সহযোগী। আমি যদি সহযোগিতার মধ্যে জিন্দেগি দিয়ে দিই, সহযোগিতার মধ্যে জিন্দেগি দিয়ে দিই, ভূমিকার মধ্যে জিন্দেগি দিয়ে দিই, কি বলেন? জাল নিছেন, মাছ ধরবেন, আপনি নদী পর্যন্ত বুঝতেই পারলেন না, তো আপনি মাছ ধরবেন কবে? বুঝতে পারলেন না? আপনি নদী পর্যন্ত বুঝতে তো হবে, এরপরে না জাল মারবেন। আপনি নদী পর্যন্ত বুঝতে পারলেন না, চরেই থেকে গেলেন, নদীর চরেই থেকে গেলেন, আপনার খলিতে মাছ কবে উঠবে? এখন কি নদীর বালুচর পার হওয়া ছাড়া কি নদীতে যাওয়ার পর রাস্তা? তাহলে বালুচর পার হয়ে আমাকে নদীতে যেতে হবে। লেকিন নদীতে জীবনে গেলেন না, বালুচরেই থাকলেন, তা আপনার জিন্দেগির উদ্দেশ্য কখন পুরো হবে? এটাকে আল্লাহ তাআলা বলছেন রিজালুন
লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলছেন তোমার এই দোকানপাট, তোমার ব্যবসা বাণিজ্য যেন তোমাকে আল্লাহ থেকে গাফিল না করে। তাহলে আমি যদি দোকানে বসে আল্লাহ থেকে গাফিল না হই, তাহলে আমি মুমিনে কামেল। বলেন, দোকানে বসে আল্লাহ থেকে গাফিল না হই, তাহলে আমি কি? আরেকজন দোকানে বসে নাই, মসজিদে আছে, মসজিদেই আছে, সে মসজিদের টাইলসের কাজ করে, দোতলায় মসজিদের টাইলসের কাজ করে, নিচতলায় মসজিদের জামাত চলে, ও কাজ করে। আপনি কি বলেন, ও মসজিদে আছে না? ও এখন মসজিদে আছে। তাইলে এটা হইল আমি যেন কখনো গাফেল না হই। বলেন, আমি যেন কখনো গাফেল না হই। দোকানে থাকলেও গাফেল না, মসজিদে থাকলেও কিনা গাফেল না। যেমন ধরেন এতে কাফে আছে, এতে কাফে আছে, মসজিদেই তার বিছানা, এইদিকে সব মানুষ ওযু ইস্তেনজা করে সুন্নাত পড়ে একামত হয়ে গেছে, ইনি এখন মসজিদ থেকে গেছেন ওযু করতে। আপনি বলেন ইনি গাফেল না? ইনি কি গাফেল? ইনি মসজিদে আছে, ইনি মসজিদে, ইনার বিছানা। তাহলে বোঝা গেছে মূলত গাফলাত আর জিকির মূল বিষয় দিলের বিষয়। মূল বিষয় কি বলেন? মূল বিষয় দিলের বিষয়। জবান তার তরজমান, জবান তার তরজমান। তরজমানের বাংলা কি বলবো হুজুর? তরজমানের বাংলা কি বলবো? প্রচারক, দোভাষী। জবান দোভাষী, আমার হৃদয়েরটাকে কি করে প্রকাশ করে, হৃদয়টাকে কি করে প্রকাশ করে। এই জন্য হৃদয়েরটা জিকির, জবানেরটা আমল। সুবহানাল্লাহ বলেন। হৃদয়েরটা কি জিকির, জবানেরটা কি আমল। এটা হৃদয়েরটা জবান দিয়ে কি হয়, জবানের লেবাসে, জবান দিয়ে কাপড় পরায়, জবান দিয়ে কি পরায়, কাপড় পরায়। মূল জিকির কোনটা? আর এটা প্রকাশ পাবে কি দিয়া? এটাকে বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এটাকে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটাকে বলছে তুমি না, যারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো কি হয়ে যেও না। তুমি যেন এমন না হও তোমার দিল গাফিল হয়, তোমার দিল কি হয় বলেন, গাফিল হয়। এই জন্য আল্লাহ নানুপুর রহমতে বলতেন আল্লাহ ওয়ালারা বিবির সাথে থাকে লেকিন দিল গাফিল থাকে না। কি ভাই, বিবির কাছে আছে লেকিন দিল গাফিল না। আল্লাহ ওয়ালা দোকানে লেকিন দিল গাফিল না। আমাদের নানুপুর রহমতে বলতেন আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে দেখবেন মজা করে, হাসে, তামাশা করে, দোস্ত বাপদেরকে নিয়ে একটু তাফরীহ করে, লেকিন তখনও তাদের দিল আল্লাহর সাথে লাগা থাকে। হুজুর কালকে গত শুক্রবারে ঢাকার এক ভদ্রলোক, বড় ব্যবসায়ী, ইনি আমাকে বলেন যে হুজুর আমি জীবনে একবার গেছি হুজুরের বিষয় হুজুর কাছে, জীবনে একবার গেছি হুজুরের বিষয় হুজুর কাছে। হুজুরের রুমে গেছি আর হুজুর আমার কয় একা একা থাকবা, দুজনে কথা কইবেন। আপনারা তো নিশ্চয় আরো শুনছেন, কিন্তু আমি এই প্রথমে এই কথা শুরু করে শুনছি, একা একা থাকবা, দুজনে কথা কইবেন। কি বুঝলেন বলেন? হ্যাঁ, এই জন্য দিল গাফেল না হওয়া। বলেন, দিল গাফেল না হওয়া। দিলের গাফলত এটা দিলের ক্যান্সার, দিলের গাফলত এটা দিলের কি ক্যান্সার, দিলের গাফলত দিলের ক্যান্সার, দিলের গাফলত দিলের কি ক্যান্সার। এই জন্য এই ক্যান্সারের চিকিৎসা করা জরুরি কিনা বলেন? এই ক্যান্সারের চিকিৎসা হবে কোথায়? এই জন্যই এই ক্যান্সারের চিকিৎসার জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা। বলেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা? কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা। হ্যাঁ, আমাদের ঢালকানাওয়ালা করাচি করার দিয়ে বলেন যে আল্লাহওয়ালাকে মহাব্বত করা মানে তাকে মাঝে মাঝে হাদিয়া দেওয়া, এটা নয়। তবে হাদিয়া দিতে মানাও করে না, হাদিয়া দিতে মানা করছি। আল্লাহওয়ালাকে মহাব্বত করা মানে মাঝে মাঝে হাদিয়া দেওয়া, এটা যদি হাদিয়া দেয় কোনো অসুবিধা হবে? আবার এটা ভুল বুঝছেন না, মাঝে মাঝে মিষ্টি দিবেন। আল্লাহওয়ালাকে হাদিয়া দেওয়া এটা মহাব্বতের জন্য শেষ কথা নয়, বলকে কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা মানে ওই আল্লাহওয়ালার তালিমাত পথে জিন্দেগি চালানো।
আমাদের অলিপুরি দামান বারাকাতুহু বলেন, কোনো আল্লাহ ওয়ালার কাছে কিছু সময় বসা মানে যেন আমি লাইটের নিচে বসলাম, লাইটের কি নিচে বসলাম। এবার আল্লাহ ওয়ালার তালিমাত নিয়ে ঘরে ফিরে যাওয়া মানে যেন আমি চার্জের বোর্ড থেকে চার্জ নিয়ে ঘরে গেলাম। কি হয়, এক কয়েকদিন আগে সরকারে যখন বিদ্যুৎ ছিল না, তো বাজারে অনেকেই মোবাইল চার্জ দিত না ওই যে চার্জার লাইটগুলো বাজারে নিয়ে আসতো, আচ্ছা কোনো দোস্তের দোকানে চার্জ দিয়ে বাজারে কি বাড়িতে নিয়ে যেত। তো বলে আল্লাহ থেকে সবক নেওয়া মানে চার্জ নিয়ে ঘরে যাওয়া, আর সামনে বসা মানে চার্জ নেওয়া। সুবহানাল্লাহ, সামনে বসা মানে কি বলেন, চার্জ নেওয়া। আর তালিমাত নিয়ে ঘরে যাওয়া মানে আল্লাহ মৌলিপুরি দামান বারাকাতুহু বলেন, আমাদের ব্যস্ততার কারণে আমরা সব সময় কোনো আল্লাহ ওয়ালার সামনে বসে থাকবো, এটা সম্ভব না। এটা কি না, সম্ভব না। তো কি করব, মাঝে মাঝে এসে একটু চার্জ নিয়ে আবার ঘরে যাব। আবার স্বয়ং বুখারী জিলদে আউয়াল কিতাবুল ইলম, স্বয়ং সাহাবা বলেন, নাহনু নাতানাওয়াবু, আমরা না সাহাবা একরাম বাড়ি করতাম, কখনো আমি থাকতাম, কখনো আমার সাথী থাকতো, আমি একদিন থাকতাম, আমার সাথী একদিন থাকতো। এই সাথী যা শিখতো আমাকে পরের দিন শিখিয়ে দিত, আমি যা শিখতাম আমার সাথে কি শিখিয়ে দিতাম। মুহাজির সাহাবারা, আনসার সাহাবারা বলেন, আমরা কাশতেকার মানুষ ছিলাম, আমরা খেত খামার করতাম, তো আমরা সবসময় যেতে পারতাম না, তো আমরা এই জন্য বাড়ি করতাম। কি করতাম বলেন, বাড়ি করতাম। মাঝে মাঝে আমি যেতাম, মাঝে মাঝে উনি যেত, আমরা দুই দোস্ত ঠিক করে নিতাম। ঠিক আমরাও তো মাঝে মাঝে এভাবে করা উচিত না, করা উচিত কিনা বলেন? হ্যাঁ, যদি প্রত্যেকটা মসজিদে সপ্তাহে একদিন করে ইসলাহি মজলিস হইতো তো কেমন হইতো? কি এই মসজিদে যদি মাসে একদিন ইসলাহি মজলিস হইতো তো কেমন হইতো? সুন্দর হইতো কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। তাইলে ইবাদতে থাকা আর সহযোগী থাকা। এখন সহযোগিতার জন্য আমরা কত সময় দিলাম? সহযোগিতার জন্য সময় দিলাম কত সময়? রব হইতে সহজ করছেন, রব সহজ করছেন। তুমি 5 ওয়াক্ত মসজিদে আসো, বাকিটা ঘরে থেকেও যাও। 5 ওয়াক্ত মসজিদে আসো, বাকিটা দোকানে থেকেও যাও। এই জন্য ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদি, যাও এবার জমিনে চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদি, এবার দোকানে যাও। দোকানে গিয়ে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। দোকানে গিয়ে কি তালাশ করো? এবার মজার বিষয় হলো, আমি দোকানে গিয়ে কি তালাশ করব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাওয়ার সময় একটা দরখাস্ত ছুড়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোথা থেকে নিছে? মুক্তাবাজ কোথা থেকে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি নামাজ শেষ করে দোকানে যাও, নামাজ শেষ করে গদিতে যাও, গিয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো। তবে শুনো, যাওয়ার সময় দরখাস্ত ঠুকে দিও। দরখাস্ত কি বলে দিবা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনি না আমাকে নামাজ শেষে ফদল তালাশ করতে বলেছেন, আমি ফদল তালাশ করতে করতে বের হইলাম। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। দোকানে যাইবা ঠিক, দোকানে যাইবা ঠিক, তবে দোকানে গিয়ে আমাকে ভুলে যেও না। মাল তালাশ করো ঠিক, তবে জিকির করতে ভুলিও না। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। রিজিক তালাশ করো, রিজিক চাইতে চাইতে তাসবিহ পড়ো, আবার দোকানে বসে বসে তাসবিহ পড়ো, দোকানে বসে বসে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন। রব বলেন, এইভাবে যদি জিন্দেগি দিতে পারো, কথা দিলাম ফালাহ আর কামিয়াবি তোমার আসবেই আসবে। অর্থাৎ তুমি দুনিয়াও কামিয়াব। তুফলিহুন কোথায় এটা তো বলে নাই, লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব হবাই হবা, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। কি তাহলে শুধু মসজিদে এসে বসে থাকা না, দোকানে যাওয়া? দোকানে যাওয়া।
মসজিদে এসে বসে থাকে না, দোকানে যাওয়া। তাহলে দোকানে গিয়ে শুধু দোকান নিয়ে ব্যস্ত হওয়া না আবার জিকিরও করা? এখন আমাদের দোকানদাররা জিকির করে ইল্লা মাল্লাহ। ওখানে যে টেলিভিশন লাগা রাখছে, ওখানে যে মোবাইল খুলে রাখছে, অথচ আমার মসজিদে আসা, আমার দোকানে যাওয়া, এরপরে আমার জিকির করা, এই তিনটা মিল্লা লাআল্লাকুম তুফলিহুন, তিনটা মিল্লা আমি কামিয়াব। কয়টা মিল্লা কামিয়াব? এখানে অধিকাংশ ব্যবসায়ী আছেন, কয়টা মিল্লা কামিয়াব? 1 নাম্বার আজান হলে মসজিদে আসা, 2 নাম্বার মসজিদে বসে থাকা না দোকানে যাওয়া, 3 নাম্বার জিকিরে থাকা। বলেন জিকিরে ফিকিরে থাকা, জিকির ফিকির দোয়াতে কি করা? থাকা। তিনটা একসাথে মিললে কি? লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। কামিয়াব মানুষের সিম্পটম কি? কামিয়াব মানুষের আলামত কি? কামিয়াব মানুষের আলামত কি? পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। 5 শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 4 শ্রেণীর মানুষ আছে। 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। 2 নাম্বার দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। 3 নাম্বার দুনিয়াতে কামিয়াব, আখিরাতে নাকাম। 4 নাম্বার আখিরাতে কামিয়াব, দুনিয়াতে নাকাম। লা ইয়াখলু আন আহাদিল হালাতাইন। এই 4 হালত থেকে কোনো অবস্থাতেই কোনো মানুষ খালি না। হয় দুটোটা আছে অথবা কোনোটা নাই, অথবা একটা আছে অথবা একটা নাই। তাহলে আমি কোন দলে হতে চাই বলেন? সবাই বলেন। আবেগে করব না আখিরাত চাই? দুটোটা চাই। ওয়ালা তানসা নাসিবাকা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া ভুলে যেও না। দুনিয়া ভুলতে কইছি না, দুনিয়া ভুলে যেতে কইছি। তাহলে দুনিয়া লাগবে না? লাগবে না, কিন্তু উদ্দেশ্য হিসাবে না সহযোগী হিসাবে? সহযোগিতা হিসাবে না উদ্দেশ্য হিসাবে? কিসের সহযোগিতা? দুনিয়া না হলে উমরা করবেন কেমন? দুনিয়া না হলে হজ করবেন কেমন? এখন কি দুনিয়ার মধ্যেই থাকবেন না উদ্দেশ্যও যাবেন? আর দুনিয়ার মধ্যে যদি থাকে, আমি ইয়েতে শুনছি, এই যে সাতার পাইয়া বুঝেন বিশ্ববুজুর কাছ থেকে শুনছি, দুনিয়া হবে এমন নৌকার নিচে পানি যেমন। বলেন নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে? নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে। আচ্ছা নৌকার ভিতরে পানি হইলে? এবার বলেন দুনিয়া কেমন? বলেন নৌকার নিচে পানি ছাড়া চলবে? বাড়ি যাবে। আর ভিতরে ঢুকে গেলে? এবার বলেন দুনিয়া কেমন? তাহলে পানি লাগবে না? লাগবে না? কেমন কোন হিসেবে লাগবে? নৌকার তলে না নৌকার ভিতরে? নৌকার নিচে না নৌকার ভিতরে? তাহলে মাল লাগবে কোথায়? পকেটে না দিলে? পকেটে লাগবে। এজন্য হাকিমুল উম্মত বলছেন একজনের মোটেও মাল নাই, লেকিন দিলে বলে মাল 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 মাল, এটা সাফ দুনিয়াদার। আর একজন অনেক মাল আছে, দিলে নাই, এটা সাফ দিনদার। কি ভাই আমার ডাক্তার সাহেবের মাল আলহামদুলিল্লাহ পকেটে আছে, দিলে না। ওই মাকসুদের মাল পকেটে আছে, দিলে না। আল্লাহ আমাদেরকে আমাদের বানাবার উদ্দেশ্য ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। তামাশার জন্য বানায় নাই। এই ফেসবুকে আর মোবাইলে তামাশার জন্য আমাদেরকে বানায় নাই। বলেন তামাশার জন্য আমাদেরকে কি করে নাই? বানায় নাই। আমাদেরকে রব তামাশার জন্য বানান নাই। আমাদেরকে রব বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন। হযরত নানুপুরি বলতেন ইল্লা লিয়াশিকুন। রব আমাকে বানিয়েছেন তাকে ভালোবাসার জন্য, শুধু তাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। শুধু কি তাকে কি ভালোবাসার জন্য বানিয়েছেন। এই জন্য করাচি হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দা মাঝে মাঝে এইভাবে বলা উচিত, আল্লাহ আমি না আপনাকে ভীষণ ভালোবাসি। বলেন তো সবাই, বলেন তো আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি। কেউ যদি এমন বলে আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি,
আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ এই জন্যই তো আমি তোমাকে বানিয়েছি। আর আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমি তো 40 বছর তোমার 40টা বছর ধরে তোমাকে আমি অক্সিজেন সাপ্লাই দিয়েছি, 40 বছর ধরে তোমার হার্টের সার্ভিস আমি দিয়েছি, 40 বছর ধরে তোমার কিডনির সার্কুলেশন আমি করেছি, 40 বছর ধরে তোমার দিমাগের সার্ভিস আমি করেছি। এটার সার্ভিসিং রব করে, এটার সার্ভিসিং রব করে, এটার সার্ভিসিং রব করে, এটার সার্ভিসিং রব করে। এতটা আমি করেছি, শুধুই তুমি আমাকে ভালোবাসবা এই আশা। আর হযরত আল্লামা ইবনে কাইয়্যিম বলেন আল্লাহ তো বান্দাকে আগে থেকেই ভালোবাসে, আল্লাহ তো বান্দাকে আগে থেকেই ভালোবাসে। আল্লাহ বান্দাকে কখন থেকে ভালোবাসে? যেমন মা তার বাচ্চাকে জন্মের আগ থেকেই ভালোবাসে। কি পেটে আসলেই ভালোবাসা শুরু হয়, কোলে আসলেই ভালোবাসা শুরু হয়। বাচ্চা ভালোবাসতে 6 মাস লাগে, লেকিন মা ভালোবাসে প্রথম দিন থেকে। তো বান্দা ভালোবাসতে অনেক লম্বা সময় লাগে, বান্দা ভালোবাসতে কোনো আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগে। আর আল্লাহ ভালোবাসে কখন থেকে? আগে থেকে। কি আরে জন্ম থেকে আল্লাহ ভালোবাসে, এর আগে থেকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন বলেই তো আমাদেরকে ঈমান রেখে দিয়েছেন। এই জন্য হযরত বলেন যে বান্দা যখন বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন শোনো আমাকে ভালোবাসবা, এটা কিন্তু প্রমাণ দিবা। এটা কিন্তু কি দিবা বলেন? প্রমাণ দিবা। তো বান্দা বলে আল্লাহ আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ কি দিয়ে দিতাম? আল্লাহ তাআলা বলেন ভালোবাসা তো দিলের জিনিস, ভালোবাসা দিলের জিনিস। জবানে প্রমাণ দিবা, কাজে প্রমাণ দিবা। জবানে প্রমাণ দিবা, কাজে প্রমাণ দিবা। আর কি মাল খরচ করে প্রমাণ দিবা? আমার ঘরে এসে প্রমাণ দিবা। কি হয়? এই জন্য জবানে প্রমাণ দেওয়া, এটার নাম হলো কালিমা। এটার নাম কি বলেন? দেন দিয়ে দেন। আজান কয়টা দেয় স্বাভাবিকভাবে? 6টা। আজান দিয়ে দেন। আজকে লেট করে যাওয়া যায় না? না 6টা আজান 9:15 আজান। আমাদের পূর্ব নির্ধারিত জমা যেহেতু 15টায় হুজুর কাছে আপনার আজকে আমার 9টায় করবো ইনশাআল্লাহ। কি বলেন? যথাসময়ে আজানটা হয়ে যাবে। اللهم صل على محمد। اللهم দুবাই হুজুর পানি খাওয়া أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول ইয়াকিন না থাকার কারণে কি হয়? কেন মসজিদে আমি সবার পরে আসি? কেন মসজিদ থেকে আমি সবার আগে বের হয়ে যাই? কেন আমার নামাজ এত শর্ট? কেন? কি লেগা? আমি লাভ দেখি না। কি দেখি না বলেন? আমি লাভ দেখি না, আমি লাভ দেখি না। এই জন্য আমাদের বড়রা কি বলে? ফাজাইলের তালিমে বসে লাভ জানা। কি জানা বলেন? লাভ জানা, লাভ জেনে আমল করা। লাভ জেনে কি করা? আমল করা। আল্লাহ আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত নসিব করে, কোনো না কোনো আল্লাহ ওয়ালার মহব্বত আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। কি হয়? এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো। কি পড়ো? মূলত আয়াতুল কুরসি কেন পড়তে বললেন? আয়াতুল কুরসির মধ্যে শুধুই আল্লাহ তাআলার সিফাত, শুধু কি যেন লাভে সে আয়াতুল কুরসি পড়ে আর ফাঁকে আমার সিফাতগুলো ইয়াদ হয়ে যায়, আমার সিফাতের উপর ইয়াকিন বাড়ে। সুবহানাল্লাহ।
দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পুরোটাই আল্লাহ তাআলার সিফাত পুরোটা কি বলেন আল্লাহ তাআলার সিফাত সিফাত জানা থাকলে মহব্বত বাড়ে হ্যাঁ হযরত মাওলানা এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোরআন কেন নাযিল করছে জানো কোরআন কেন নাযিল করছে জানো সিফাতের আয়াতগুলো নাযিল করছে সিফাতের আয়াতগুলো নাযিল করছে আল্লাহর ইয়াকিন বাড়ানোর লাগি সুবহানাল্লাহ আর কোন আয়াতের মধ্যে সিফাত নাই সব আয়াতের মধ্যে শেষে কি কি আমি এক পৃষ্ঠার মধ্যে গনি 10 আয়াত থেকে 40টা সিফাত আছে আছে না নাই ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা খাবীরুম বিল ইবাদ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা সামিউন বাসীরুম বিল ইবাদ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইনা তুহশারুন আছে না নাই প্রতিটা আয়াতের শেষে সিফাতের একটা লিখছে এই সিফাতটা কেন বলছে শুধু এজন্য বলছে বান্দা আমার সিফাত দেখে দেখে আমার চিনা বান্দা আমার সিফাত দেখে দেখে আমার ভালোবাসার ইয়াকিন বানাও আমার সিফাত দেখে দেখে আমাকে একটু ভালোবাসো মানুষ গুণে না ভালোবাসে না মানুষ মানুষকে ভালোবাসে কি বলেন রূপে রূপে গুণে দানে বলেন সবাই বলেন মানুষ মানুষকে ভালোবাসে কেন রূপে গুণে দানে তো সারা দুনিয়ার সব রূপ যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর এবার সারা দুনিয়ার সব গুণ যিনি বানিয়েছেন তিনি কত গুণী এবার সারা দুনিয়া যিনি দান করছেন তিনি কত দানবী তাহলে ভালোবাসা কাকে রূপে গুণে দানে বলেন জামাল কামাল নাওয়াল জামাল কামাল নাওয়াল বাংলা কি রূপে গুণে দানে রূপে গুণে দানে ভালোবাসে কেন আল্লাহ আমাদের নামাজগুলো সুন্দর করে দেন এরপরে রাসূল ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়বা 3 বার সূরা ফালাক পড়বা 3 বার সূরা নাস পড়বা 3 বার ইখলাস 3 বার ফালাক 3 বার নাস 3 বার আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই তুকফিকা মিন কুল্লি শাই এই আসমানের নিচে এই জমিনের উপরে আবার জমিনের নিচে তোমার আর কিছু লাগবে না এই তিনটা সূরা যথেষ্ট কি সূরা ইখলাস কয়বার সূরা ফালাক কয়বার সূরা নাস কয়বার আমাদের ওই কবি হানাসা বড় সুন্দর বলেন তিনি বলেন 3 বার যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল কি 3 কুল কয়বার সকালে কয়বার মাগরিবে কয়বার জোহরে শুধু একবার আসরে একবার এশায় একবার ঘুমাবার সময় একবার তিনটা সূরার তিনটা কাজা আছে সূরা ইখলাস আপনাকে তাওহীদের সুরক্ষা দিবে সূরা ফালাক আপনার শরীরের সুরক্ষা দিবে সূরা নাস আপনার কলিজার সুরক্ষা দিবে কি হয় শরীরের তাওহীদের সুরক্ষা আর শরীরের সুরক্ষা আর রূহের সুরক্ষা এই তিনটা সূরা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন মানব জাতির জন্য তার খাদ্য তার পানাহার তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি আল্লাহ আমাদের সবাইকে বুঝাবানা সহজ করে দেন আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হ্যাঁ মাশাআল্লাহ অনেক সাথী ওযু করতে কষ্ট পাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন রোজানা কিছু না কিছু জিকির করব বলেন ইনশাআল্লাহ কিছু না কিছু কি করব জিকির করব 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা গুলো হাজারো লাখো জিকিরের চেয়েও দামি
হাজারো লাখো জিকিরের চেয়েও কি দামি। আওরাদে মাসনুনাগুলো অবশ্যই আদায় করুন। এরপরে রোজানা কিছু না কিছু জিকির করুন, বলেন না ইনশাআল্লাহ। এরকম একটা তাসবিহ যদি নিয়ে নেন খুব বেশি অসুবিধা হবে? দোকানে একটা পয়সা রেখে দিলেন, একটা মেসওয়াক যদি নিয়ে নিলেন, একটা মেসওয়াক কিনে নিলেন, 20 টাকা দিয়ে মেসওয়াক পাওয়া যায়। এই মসজিদের সামনের দোকানেও আমি ঢুকতে দেখছি মেসওয়াক আছে। 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে নিলেন। আল্লাহর নবী বলছেন মেরদাতুন লির-রব, রবকে খুশি করে দিবে। অমিতহারাতুন লিল-ফাম, তোমার মুখগহ্বরকে পরিচ্ছন্ন করে দিবে। আর কি করবে? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুরপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুর সবসময় এই কথা বলতেন, মেসওয়াকের 70টা ফায়দা, একটা দুনিয়াতে 69টা আখিরাতে। দুনিয়াটা মওতের সময় কালেমা নসিব করে দিবে। কি হয়? মেসওয়াক করে নামাজ পড়লে আপনার নামাজ 70 গুণ বেশি দামি হয়ে যাবে। তাহলে আপনি যদি মেসওয়াক একটা কিনে নেন কত লাগবে? কয় পয়সা লাগবে? ওজুখানে একটা রেখে দিলেন, ঘরের বাথরুমে একটা রেখে দিলেন, পকেটে একটা রাখলেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আমাদের পকেটে টিস্যু, মেসওয়াক আর তাসবিহ নিতে ভুলি না। আলহামদুলিল্লাহ, টিস্যু, মেসওয়াক আর কি তাসবিহ। এটা অনেকে মনে করে এটা কেন নিব, এটা কি সুন্নাত? এটা কি সুন্নাত? আমি এটাকে সুন্নত হিসেবে নিচ্ছি না। এটা কি মুস্তাহাব? আমি এটাকে মুস্তাহাব হিসেবে নিচ্ছি না। আমি এটা এই জন্য নেই, এটা নিলে এটা আমার রবের কথা মনে করায়া দেয়। এটা আল্লাহর কথা কি করায়া দেয় বলেন? মনে করায়া দেয়। এটা থাকলে ভালো, এটা থাকলে কি ভালো। গাড়িতে বসছেন তো, এটা থাকলে ভালো। এটা সুন্নত না, ফরজ, ওয়াজিব, নফল না। এটা সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, নফল না, আবার বেদাত না। আবার কি না বলেন? বেদাত না। হ্যাঁ, কারণ যদি অভ্যাস হয়ে যায়, আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহওয়ালা আছে এটা লাগে না, 24 ঘন্টা চলে। যারা কখনো ভুলে না তাদের এটা লাগবে কেন? কিন্তু আমি যে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য এটা আমার কি করে দেয়? মনে করে দেয়। আর মেসওয়াক, এটা যারা বলে এটা বেদাত, এটা লাগবে না, তাই বলে আপনি মেসওয়াকটা দেখান তো আপনার কাছে মেসওয়াক আছে কিনা। এটাও কি বেদাত বলবেন নাকি না? কি হ্যাঁ, এটাকেও কি বেদাত বলবেন নাকি না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তাহলে আজকে একটা মেসওয়াক কিনবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ কোন? আল্লাহ তৌফিক দান করে। জিকিরের উপরে লেখা আমার 11টা কিতাব। আমার 11টা কিতাব সবগুলোই জিকিরের উপরে লেখা, কোনো না কোনোভাবে জিকিরের উপরে লেখা। যদি সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ, সুযোগ থাকলে 11টা কিতাব নিয়ে নেবেন, গাড়িতে রাখা আছে। একটা একটা কিতাব করে পড়ে